নয়াদিল্লিতে লঙ্কাকাণ্ড চলছে এবং দেখেন সেখানে যে ছাত্র বিক্ষোভের সর্বশেষ অবস্থা হলো এই। দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে সংসদের দোরগোড়ায় জনস্রোত। একেবারে সংসদের দরজা পর্যন্ত চলে আসছে। ভারতের নয়াদিল্লির যন্তর মন্তর এবং এর আশেপাশে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের এমন উপস্থিতিতে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন। কয়েক স্তরের ব্যারিকেড, ৩,০০০-এর মতো নিরাপত্তা কর্মী মোতায়েন এবং ইন্টারনেট সেবা বন্ধের পরও নজিরবিহীন এই ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। শিক্ষার্থী এবং তরুণদের বিশাল এই জনস্রোত পৌঁছে যায় সংসদ ভবনের দোরগোড়াতেও। পরে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাসের সেল ছোড়ে এবং লাঠিপেটা করে। দ্য হিন্দু পত্রিকার একজন প্রতিবেদক বলছেন, নেতৃত্বহীন এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে রাইসিনা মার্গ হয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। এই সময় পুলিশ তাদের কোনো বাধা দেয়নি। সংসদের দিকে যাওয়ার সব রাস্তা তখন বিক্ষোভকারীতে পরিপূর্ণ ছিল। গতকাল সংসদে বর্ষাকালীন অধিবেশনে প্রথম দিনে কার্যক্রম শুরু হয়েছে। এই দিনই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোতে থাকেন। এক পর্যায়ে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে ১০০ মিটার দূরে বাস আড়াআড়ি করে রেখে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেয় অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তাদের ডাকে সাড়া দিতেই এই বিশাল জনতা জড়ো হয়েছিল। দেখেন সিমটমগুলো কি হয়। আমাদের এখানেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইন্টারমিডিয়েটের ছেলেরা বিক্ষোভ করছে। সেখানে দেখা যাচ্ছে নানা বয়সের লোকজন সেখানে জড়ো হয়েছে। এখানে ধারণা করা হয়েছে যে এর পেছনে অন্যদের মদত আছে, হয়তো আছে, সেই সুযোগ তারা নিচ্ছে। কিন্তু এখনকার এই বাংলাদেশের এটার সাথে এটা তুলনা করা যায় না। ভারতের এই বিক্ষোভের সাথে তুলনা করা যায় ২৪-এর বিক্ষোভের। ২৪-এ কি হচ্ছিল? ২৪-এর ঘটনাটা খুবই একটা করুণ অধ্যায়। কারণ সকল রাজনৈতিক দলকে রীতিমতো বাইরে রেখে আমিডামি একটা নির্বাচনের একটা ষড়যন্ত্র করছিল শেখ হাসিনা, যে নিজের দলের একাধিক প্রার্থী থাকবে এবং যাতে বিদ্রোহী প্রার্থী দলীয় প্রার্থী মিলে একটা জমজমাট নির্বাচন হয়, যাতে মানুষ দেখে যে না, এটা জনতার অংশগ্রহণ, দলের চেয়ে জনতার অংশগ্রহণ, মানুষের অংশগ্রহণটা গুরুত্ব দিয়ে এরকম একটা প্লট সাজানো হয়েছিল। তখন তারপর যথারীতি নির্বাচনও হয় এবং হাজার হাজার নেতাকর্মী তখন কারাগারে, সংসদ শপথ হয়, সংসদ কার্যক্রম শুরু হয়, সরকার মন্ত্রিসভা গঠন করে। এইরকম একটা অবস্থার মধ্যে ছাত্রদের বিক্ষোভটা, এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিক্ষোভের পর পুরো বিষয়টা ঘুরে দাঁড়ায়। মানুষের ভিতরে যে পুঞ্জীবিত ক্ষোভ, যেটা অবদমিত ছিল, সেটা আস্তে আস্তে বেরোতে শুরু করে এবং সেটা ১ মাস ৩৩ দিনের এই বিক্ষোভে একটা সফল পরিণতি হয়। তাহলে প্রচলিত রাজনীতির বাইরে অন্যরা যখন কি উপস্থিত হয়, তার একটা সর্বব্যাপী রূপ ধারণ করে। ভারতের অবস্থাটাও চিন্তা করেন। ভারতে পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন যে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী একমাত্র স্রোত ছিল এই পশ্চিমবঙ্গে। সেখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি, সেই হিন্দুদেরকে সংগঠিত করে, হিন্দু উগ্রবাদীদের সংগঠিত করে তারা ভোট পায় এবং ভোট পাওয়ার পরে তৃণমূল তছনছ হয়ে যায়। পশ্চিমবঙ্গের এই তৃণমূলের এই পরিণতি বিরোধী দলের জন্য, সারা ভারতের বিরোধী দলের জন্য অত্যন্ত হতাশাজনক। এবং ভারতেও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস বা অন্যান্যরা তেমন কিন্তু কোনো সুবিধা করতে পারছিল না। ঠিক সেই সময় হঠাৎ করেই এই যে ককরোচ জনতা পার্টি, তরুণদের এই দল, এইটা কিন্তু একটা সাড়া জাগাচ্ছে। বরং বিরোধী দল যেটা করতে পারছে না, এখন ছাত্ররা সেই জায়গাটা এসে সরকারকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইটা হয়তো শুরু হইল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দিয়ে। এইটা যে এরপরে নরেন্দ্র মোদীর পদত্যাগ
দিয়ে আন্দোলন শুরু হবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং ইতিমধ্যে দিল্লির মসনদ কিন্তু কেঁপে উঠছে আন্দোলনের মাত্রা এবং তার একটা সর্বব্যাপী রূপ দেখে রীতিমতো স্তম্ভিত শাসক দল। তারা বুঝতে পারছে না যে কি কোথা থেকে কি হচ্ছে। প্রচলিত রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে কিন্তু ছাত্ররা এগিয়ে আসছে, তরুণরা এগিয়ে আসছে। নেপালেও দেখেন একই ঘটনা, যে প্রচলিত কোনো রাজনৈতিক দল, বিরোধী দলরা কিন্তু মানে ক্ষমতার মসনদ উল্টাইতে পারেনি, ছাত্ররা এসে সেটা উল্টাই দিয়ে তারা এখন ক্ষমতায়। দিল্লিতে, বাংলাদেশে তাই হইল, সফল অভ্যুত্থান হয়েছে। তার নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন হয়েছে। এটা 15 বছরের শাসনের অবসান ঘটছে। এটা তো একটা বিরাট পাওনা। দিল্লিতে বা ভারতে এখন ভারত জুড়ে যে ককরোচ জনতা পার্টির যে জনপ্রিয়তা, তাতে সর্বস্তরের তরুণ ছাত্ররা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। এটাও হয়তো একটা পরিণতি লাভ করতে পারে, হয়তো সেই সম্ভাবনা আছে। দেখা যাক কি হয় দর্শক।